এই দিনে অনেকেই অনেক রকম প্ল্যান করে থাকে, হয়তো বা ভাবে যে গির্জায় যাব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, ঘুরবো। কিন্তু আমার কাছে মনে হয় যে বড়দিন মানেই শুধু যে যিশুর জন্মদিন, খাওয়া দাওয়া, কেক কাটা, এইটা না। আসলে যিশু খ্রিস্টর জন্মদিন কিন্তু আমাদের জন্য একটি অন্যরকম বার্তা নিয়ে আসে। তিনি আসলে মূলত আমাদের পাপের জন্য এই পৃথিবীতে জন্মেছিলেন। এটি ঈশ্বরের একটি মহাপরিকল্পনা। আমরা মনে করি যে যিশু খ্রিস্ট আসলে আমাদের বিশ্বাস যে তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি আমাদের পাপ থেকে মুক্তির জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এবং সকলের জন্য এই বড়দিনে আমি আসলে এইটাই প্রত্যাশা করি যে এই বড়দিন আমাদের সকলের জন্য, শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায় নয়, সমস্ত মানুষের জীবনে যেন শান্তি বয়ে আনে। আমি এইটাই চাই এবং আমি এইটাই কামনা করি। বড়দিন মানেই যে আনন্দ, এটা না। আমরা আমাদের বড়দিনটাকে, যীশু খ্রিস্টের জন্মের যে মূল উদ্দেশ্য, সেটা যেন আমরা প্রত্যেকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং তার যে আদর্শ, তার যে ভালোবাসা, তার যে শান্তি, সে যে শান্তির বার্তা আমাদের দিয়ে গিয়েছিলেন, আমরা যেন আমাদের ব্যবহারে, আমাদের কাজে কর্মে আমরা যেন সেটা প্রকাশ করতে পারি এবং প্রত্যেকের মাঝে যেন তার যে শান্তি, ভালোবাসা, এটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ বড়দিন। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বড়দিন মানেই আসলে আনন্দ, ভালোবাসা, সহভাগিতা, সহযোগিতা। তো আমরা আসলে বড়দিনটা সবার সাথে আনন্দের সাথে কাটাতে চাই, ভালোবাসার মানুষদের নিয়ে তাদের সাথে একসাথে প্রার্থনা করব, গির্জা করব এবং সবাইকে নিয়ে আমরা অনেক মজা করে বড়দিনটা কাটাতে চাই। তো প্ল্যান হচ্ছে, আপাতত বড়দিন তো শুরু হলো, আজকে সারা দিনটাই বড়দিন থাকবে। তো আপাতত এখানে চার্জ করে তারপরে মামা বাড়ি যাব। এটা হচ্ছে সবচেয়ে অনেক বেশি আনন্দের। ছোটোবেলায় যেতাম, অনেক দিন পর আবার যাব। তো ভালো লাগছে, আসলে কর্মব্যস্ততার কারণে যাওয়া হয় না। তো অনেক ভালো লাগছে, ওখানে গিয়ে ভাই বোনদের সাথে দেখা হবে, আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে, খুবই ভালো লাগছে। আর আশা করি সবার বড়দিন অনেক ভালো কাটবে, সবার জন্য এই প্রার্থনা করি। ধন্যবাদ। এই বড়দিনটা হচ্ছে শুধু খ্রিস্টানদের জন্য নয়, বিশ্বব্যাপী সকলের জন্য। কারণ যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছেন, তিনি বলেছেন যে তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে আমার সুসমাচার প্রচার করো। আর এইটা আমাদের বলা উচিত। এবং তিনি চান যে দেশের বা বাংলাদেশের, পৃথিবীর যে অবস্থা, তার মধ্যে তিনি শান্তি চান। তিনি চান না যে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা ভেদাভেদ থাকে আমাদের মধ্যে। আমরা যেন এক হয়ে, আমরা যেন শান্তিতে এবং প্রেমে এবং ভালোবাসা এবং ক্ষমাশীল মনোভাব নিয়ে যেন আমরা বসবাস করতে পারি এবং আমরা একে অপরকে যেন ভালোবাসতে পারি এবং এক করতে পারি, একভাবে আমরা আনন্দ করতে পারি, যাতে আমাদের শান্তি হয়। এবং তিনি তো আসছেন এই জন্য যেন আমরা মুক্তি পাই, পাপ থেকে মুক্তি পাই, পরিত্রাণ পাই, নাজাত লাভ করি এবং সেই বেহেশতবাসী হতে পারি। এবং তিনি যে আদেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশ যেন আমরা পালন করি। আমাদের সব মানুষের জন্য সেটা রয়েছে। তার যে বাইবেলের যে বা কোরআনের যে আদেশ তিনি দিয়েছেন, সেই আদেশ অনুসারে যেন আমরা জীবন যাপন করি। যীশু খ্রিস্টের আসলে চাওয়া আছে, পাওয়া আছে, যেন তিনি এই পরিস্থিতি দেখতে চান না। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে তিনি এসেছিলেন যেন আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হই। এবং আসলে মানুষ হিসাবে আমাদের ভেদাভেদ থাকা ঠিক না, এটি তিনি চান না। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি চান যারা আমরা আছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যারা আমরা আছি পৃথিবীতে, বিভিন্ন ধর্মের লোক আমরা আছি এবং আমরা এই একই সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তাই তিনি আমাদের জন্য প্রেম করেছেন, ভালোবাসা দিয়েছেন যেন আমরা একে অন্যকে আমরা ভালোবাসি। আমাদের মধ্যে যেন কোনো দলভেদ, বিভেদ যেন না থাকে এবং রেষারেষি এগুলো যেন না থাকে। তিনি চান শান্তি এবং শান্তির ঈশ্বর, সেই জন্য তাকে বলা হয়েছে তিনি শান্তিরাজ। প্রথমে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে আনন্দমুখর দিন বড়দিন উদযাপন করা হচ্ছে। আমরা গোপালগঞ্জ শহর এবং এর শহরের আশেপাশে বেশ কয়েকটি গির্জা পরিদর্শন করেছি। খ্রিস্টান সম্প্রদায় তাদের উৎসবমুখর পরিবেশের দিনটি উদযাপন করছে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমার পাশে এনএসআই এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে সদস্যবৃন্দ রয়েছেন। আমরা যতটুকু দেখেছি আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি এবং আমাদের প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা
অ্যালার্ট পজিশনে রয়েছে এবং যে কোনো দুর্ঘটনা আমরা ন্যূনতম সময়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম বলে আমি বিশ্বাস করি।